শরীয়ত উকিল ভাই বললেন, অ্যাডভোকেট, তিনি বলতেছে যে বাংলা ভাইয়ের পক্ষেও তো বিপক্ষে উকিল ছিল, তার উকিলকে কেউ হত্যা করে না। ইসলাম শিকদারের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকেও কেউ হত্যা করার সাহস পায় না। বাংলাদেশে এই প্রথম ইসকনের বিরুদ্ধে একজন দাঁড়ানোর কারণে তাকে হত্যা করা হলো। তার মানে এরা অন্য সঙ্গী গোষ্ঠীর চাইতেও মারাত্মক শক্তি। আমরা বলতে চাই বাংলাদেশে অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলে ঠিক না? মনে রাখবেন, এটা ভারত না, এটা বাংলাদেশ। এই দেশের মানুষ দেশের মাটির জন্য জীবন দিয়েছে, এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, এদেশের মানুষ একজন স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দিয়েছে। প্রয়োজন যদি হয় নাস্তিক বেঈমানদেরকে বিদায় করার জন্য আবারও রক্ত দেব। মাথা খেলে না, মাথা খেলে না, ওদের সাহস কত! আমাদের ইন্দোনে ইসকন এত বড় সাহস পাচ্ছে। কথা বলেন, ইসকনকে কারা উস্কে দিচ্ছে? আমরা বলতে চাই বাংলাদেশে অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলে ঠিক না? আমরা বলতে চাই আমাদের ভাই সাইফুলকে প্রকাশ্যে চট্টগ্রাম আদালত চত্বরের পাশে জবাই করে যারা হত্যা করেছে, একজন হত্যাকারীকেও ছাড় দেওয়া হবে না। বর্তমান যারা প্রশাসনে আছেন, সরকার ব্যবস্থা আছেন, তাদেরকে বলবো 24 ঘন্টার মধ্যে আসামি শনাক্ত করে তাড়াতাড়ি ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দেয়। সবগুলোকে ধরেন, ফাঁসির দড়িতে ঝুলান, দেখবেন বাংলাদেশে অপরাধ কমে যাবে। মাথা খেলে না, মাথা খেলে না, ওদের সাহস কত! হ্যাঁ, এরা তো সাহস পাই কোথায়? ওদেরকে আমার জামাই আদরে রাখি, কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি। আমরা বাসের সিটে এক পাশে হিন্দু ভাই, আর এক পাশে আমরা মুসলমান বসে থাকি, পাশেই মসজিদ, পাশেই মন্দির, মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে যায়, মসজিদের আজানের আওয়াজ মন্দিরে যায়। কি ভাবচিত্র আমাদের ভিতরে, কি সম্প্রীতি! কথা বলে ঠিক না? আর ওদের কাছ থেকে নাকি শিখতে হবে। ওরা তো গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটায়। এই যে একটা ভিডিও কয়েকদিন আগে দেখলাম, এক মুরব্বী ব্যাগি করে গরুর গোশত বহন করতেছে। আরে কি পিটান না পিটাইলো! কথা বলো, বাবার মতো বয়স কয়েকজন উগ্রবাদী হিন্দু অমুসলিম গরুর গোশত ব্যাগি করে বহন করার কারণে ভারতে আমার মুসলমান ভাইকে পিটানো হলো, মুরব্বী বাবাজিকে পিটানো হলো। কেন? কেন? কথা বলেন। আমরা কোনো হিন্দুকে মারি না, কারণ আমাদের ভিতরে ভদ্রতা আছে। আমরা মানুষকে ভালোবাসতে জানি, কাউকে ঘৃণা করতে জানি না। আমরা সকলের অধিকার নিশ্চিত করার চেষ্টা করি, আমরা কারো অধিকার হরণ করি না। আপনাদের দেশে অসংখ্য মুসলমানের উপর আপনারা নির্যাতন যেরকম করেছেন, মুসলমানের মসজিদ আপনারা ভেঙে দিয়েছেন। কথা বলে ঠিক না? নানামুখী ষড়যন্ত্র এখনো চলমান। আমরা ইসকনকে বলতে চাই, বাংলাদেশে থাকতে হলে নিজেদের মতো থাকো, খবরদার মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করো না। আমাদের একজন ভাইকে হত্যা করেছেন বলে যা খুশি তাই করবেন, আমরা ভয় পেয়েছি এমনটা না। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আমরা যদি একবার মুসলমানেরা জেগে উঠি, কোন জালেম পালানোর গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক না? এই জন্য বলতে চাই, এই দেশের তাওহীদবাদী মুসলমানকে খবরদার জাগ্রত করবেন না। এই দেশের মুসলমানেরা যদি একবার জেগে ওঠে, কোন জালেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শান্ত আছি, শান্ত থাকতে দেয়। কথা বলে ঠিক না? কোথা থেকে আপনাদের এত সাহস হয় যেখানে সেখানে মিছিল করেন, লাফালাফি করেন, মসজিদে হামলা করেন, আমার মুসলিম ভাইকে ধরে জবাই করেন? সাহস পাইলেন কোথা? মনে রাখবেন, এটা ভারত না, এটা বাংলাদেশ। এই দেশের মানুষ দেশের মাটির জন্য জীবন দিয়েছে, এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, এদেশের মানুষ একজন স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দিয়েছে। প্রয়োজন যদি হয় নাস্তিক বেঈমানদেরকে বিদায় করার জন্য আবারও রক্ত দেব। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। ইসলামের দুশমন, ইসলামের দুশমন, আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে জামাই আদরে রেখেছি। আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি, ইসলাম আমাদেরকে তাই শিক্ষা দেয়। আমার নবী একজন মৃত ইহুদির লাশ থেকে দাঁড়িয়েছে। সাহাবাই গ্রাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো একজন মুসলিম ইহুদি। আল্লাহ রাসূল বলেছেন, আমি ইহুদি দেখে দাঁড়াই না, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ, এই জন্য আমি নবী দাঁড়িয়েছি। কথা বলে ঠিক কিনা? মসজিদে ইহুদি পেশাব করেছেন, বিশ্ব নবী তাকে ক্ষমা করে দিয়েছেন। আর রাসূলের ক্ষমা এই আচরণে ইহুদি কালেমা করে মুসলমান হয়েছে। আমাদের নবী আমাদের আদর্শ। কথা বলে ঠিক কিনা? বিদায় আমরা কাউকে জোর করে দেশ থেকে তাড়িয়ে দেব না। যদি কারো এদের ভালো না লাগে, যদি মনে করেন ভারত প্রীতি আপনার দিলের ভিতরে আছে, আপনি আস্তে করে যেতে পারেন। আর যদি বাংলাদেশে থাকতে হয়, তাহলে আপনার পরিচয় আপনি বাংলাদেশী। আমি মুসলমান হিসাবে এই দেশে আমার যেরকম অধিকার আছে, আপনি অমুসলিম হিসাবে আপনারও ততটুকু অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ধর্ম পালনের স্বাধীনতা আমরা আপনাকে দিয়েছি, আমাদের ধর্ম পালনের স্বাধীনতা আপনাদেরকে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? যে যা ধর্ম পালন করবে স্বাধীনতা আমরা দিয়েছি। আজ পর্যন্ত কোনো মন্দিরে আমরা হামলা করি নাই। কারা হামলা করেছে আপনারা ভালোই চেনেন। কথা বলেন না কেন? কারণ এরা কোনো মুসলমান না, এরা এদেশের সন্ত্রাস বাহিনী,
যাদেরকে সরকারেরা টাকাকে লালন পালন করে এদেরকে দিয়ে এই অপকর্মগুলো তারায়। যারাই মন্দিরে হামলা করে এদের ধর্মের কোনো পরিচয় নাই, এরা হলো সন্ত্রাস, কথা বলে ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশে আপনারা আছেন, জামাই আদরে আমরা রেখেছি। আপনারা খবরদার কারো উস্কানিতে পাড়া দেবেন না, একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন। অমুসলিম ভাইদের প্রতি আমরা আহ্বান করবো। আজকে আদিবাসী এক চাকমা ভাই বক্তব্য দিয়েছেন, আমি অসাধারণ লেগেছে আমার কাছে, আমি তাকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিল থেকে এক চাকমা ভাই বলেছেন যে এই ইসকনের যারা আছেন, এই যে বাড়াবাড়ি করতেছেন, আমরা তো আদিবাসী, এখানে বসবাস করি। আলহামদুলিল্লাহ আমি আদিবাসী না, আমার পরিচয় হলো আমি বাংলাদেশী। গর্বের সহিত বলেছেন আজ পর্যন্ত কেউ কোনো মন্দিরে হামলা হয় না, আমরা অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ বলে। এই যে রংপুরে ইসকনের 2-3 জন সদস্য বললেন যে আমাদের এখানে হামলা হয়েছে, অথচ ওখানে পূজা মণ্ডপ কমিটির সভাপতি সেক্রেটারি যারা ছিল রংপুর জেলা, তারা বলতেছে না আমরা অনেক শান্তিতে আছি, আমাদের রংপুরে কোন মন্দিরে হামলা হয়নি। আল্লাহু আকবার বলেন। তাহলে কারা এগুলো করতেছে? যারা বিগত সরকারের দোষর ছিল, বাচ্চাটা গোলাম ছিল, সরকার যাদেরকে লালন পালন করেছিল, আজকে তারা মা হারাইয়া পাগল হয়ে গেছে। এজন্য একটু মাথা ছাড়া দিয়ে মাকে আনার চেষ্টা করতেছে। কথা 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 যতই কামড়া কামড়ি করেন, লাফালাফি করেন, আমাদের 2-4 জন ভাইয়ের রক্ত আমরা দিতে রাজি, কিন্তু আমরা সার দিব না। কথা বলেন। আমরা অনেক ছাত্র ভাইদের রক্ত দিয়েছি, মাদ্রাসার শিশুরা রক্ত দিয়েছে, হাফেজ আলেমেরা রক্ত দিয়েছে। কোর্টে আমি অবাক হয়ে গেলাম, শরীয়তপুরের এক উকিল ভাই বললেন, অ্যাডভোকেট, তিনি বলতেছে যে বাংলা ভাইয়ের পক্ষেও তো বিপক্ষে উকিল ছিল, তার উকিলকেও কেউ হত্যা করে। ঈশ্বর শিকদারের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকেও কেউ হত্যা করার সাহস পায় না। বাংলাদেশে এই প্রথম ইসকনের বিরুদ্ধে একজন দাঁড়ানোর কারণে তাকে হত্যা করা হলো। তার মানে এরা অন্য অন্য জঙ্গি গোষ্ঠীর চাইতেও মারাত্মক শক্তিধর। এদের বীজটা যদি আমরা ভেঙে না দিতে পারি, সামনে আমাদের অনেক দুঃখ পোহাতে হবে। কথা বলে ঠিক কিনা? ওরা জেগে ওঠার আগে ওদেরকে থামিয়ে দিতে হবে। কথা বলে না কেন? আমরা বর্তমান সরকার ব্যবস্থা যারা আছে তাদেরকে বলবো বিষয়টা খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন। কারা হত্যা করলো, কেন জবাই করলো, কেন পিটলো, কি কারণে, আর ইসকনেরা করে কি, এরাদের জন্ম কোথা থেকে, পুরো তথ্যটা আপনারা বের করেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ এদেশের শান্তি ফিরায় দেন। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলেমিশে বসবাস করার একটা সুন্দর বাংলাদেশ আল্লাহ দান করে। ধরে বলেন আমি। আমরা কারো ফাঁদে পা দেবো না, মাথা গরম করবো না, আমরা সবর করবো, ধৈর্য ধারণ করবো। চূড়ান্ত বিজয় সামনে আসবে ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন। আরেকটু জোরে বলুন আমি। সম্মানিত ভাইয়েরা আমার, চিন্তা করেন ইসকনের এক নেতাকে ধরার কারণে ভারতের মতো একটা রাষ্ট্র থেকে বিবৃতি দেয়। কথা কোন ঠিক কিনা? নিজের দেশটাকে সামলা, বাংলাদেশ নিয়ে এত টেনশন করা লাগবে না। আমরা বন্ধু হিসাবে আপনাদেরকে অনেক ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আপনারা একটু 19-20 হয়ে গেলে বর্ডারে পিএস দেওয়া বন্ধ করে দেন, মরিচ দেওয়া বন্ধ করে দেন, একটু 19-20 হয়ে গেলে ভিসা বন্ধ করে দেন। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে খবরদার খবরদার বাংলাদেশের বিষয় নিয়ে আপনারা খুব বেশি মাথা ঘামাবেন না। আল্লাহ জানো আমাদের সবাইকে সঠিক প্রদান করেন। আর এই দেশের উপরে যে শকুনের নজর পড়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে, সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা ভয় পাচ্ছেন নাকি? খারাপ লাগে এগুলো বলা থেকে? কষ্ট পাইছেন নাকি? হ্যাঁ, মন খারাপ করবেন না ভাইরা আমার। সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালিমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে ওমাইয়াকে আমি বলেছিলাম উটুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়াকে বলে বেলাল রে, উটুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাবশি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে একটু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালিমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমাইয়ের কাছে। যাই বলে নেতা গো, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কল মারহাবা। এইবার ওমাইরে বলে ছাগলের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বাজান গো, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ওমাইয়া তাদেরকে ধমক দিয়ে বলে যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা করে বেলালের কাছে চলে গেলেন। হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমাইয়া ডেকে বলে বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। মেরে বলুন আল্লাহ।